डीजे बापी प्रेजेंटेशन। 2 নম্বর হলো আমিষ আহার বর্জন, 3 নম্বর হলো নেশাদ্রব্য ত্যাগ করা, 4 নম্বর হলো তাস পাশা জুয়া এগুলো সমস্ত ওই বাজারে কি ডিয়ার কোম্পানির লটারি বেরিয়েছে না, ওই লটারি কাটা বন্ধ করতে হবে। এটা আমার কথা নয় মায়েরা, একদম ভাববেন না যে বড় বড় কথা বলছে, এটা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা তো অত উচ্চ মার্গের ভক্ত হতে পারি না। আমরা যে অবস্থাতেই রয়েছি না কেন, কারো যদি রসনায় স্বাদ জাগে মাছ মাংস খাবার আপনারা খান, অপরাধ নেই, কিন্তু দিন অন্তে অন্তত ভগবানের চরণ তলে বসে একবার যদি নয়নের জলে কৃষ্ণ নাম হরি নাম করতে পারেন, দেখবেন আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। তাই প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার সবাই মিলে আমরা সুন্দর করে একটু কৃষ্ণ নাম হরি নাম করে নেব, তারপর আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করব। তো আমরা তো হরি নাম করব, আমাদের সাথে আপনারাও কি করবেন? মনে হবে না তো যে কষ্ট দিচ্ছি, অনেক রাত তো হয়েছে। আচ্ছা বেশ, তাহলে কথা যখন যারা দিয়েছেন তারা অবশ্যই কিন্তু করবেন, কেউ ফাঁকি দেবেন না। সবাই মিলে বলুন ভগবান কৃষ্ণ চন্দ্র কি, রাধা রানী কি, চৈতন্য মহাপ্রভু কি। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ এই দেখলেন গাইছেন না, হ্যাঁ? তাহলে কথা কেন দিলেন? তাহলে সবাই মিলে আপনারা প্রস্তুত ছিলেন না, মানে ব্যাপারটা বুঝতে পারেননি ওই জন্য না। তাই সবাই মিলে হরে কৃষ্ণ না 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 মায়ের একটু 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 আপনারা সবাই করছেন, খুবই ভালো লাগছে, তবে একসঙ্গে করলে ওটা দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 আরেকবার হরে কৃষ্ণ তো মায়েরা, মহাপ্রভু যখন তিনি নিজে হরি নাম করতেন কিভাবে করতেন? হাতে তালি দিয়ে তো নাকি? মায়েরা বলে হ্যাঁ। আরে মহাপ্রভু হাতে তালি দিয়ে হরি নাম করেছেন, কোথায় দেখেছেন? হ্যাঁ, তাহলে আমরা কি যদি একবার চেষ্টা করি এই মুহূর্তে পারবো হাতগুলো তুলে হরি নাম করতে? তাহলে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ নাম করলেন, হরি নাম করলেন, বেশ খুবই ভালো লাগলো। এইবার আমরা সুন্দর করে আজকে একজন ভক্তের জীবনী আস্বাদন করব। যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, সেই ভক্তটা মাত্র 7 বছর বয়স থেকে তিনি হরি নাম কৃষ্ণ নাম করেছিলেন। তাই যে ভক্তের কথা আস্বাদন করব, সেই ভক্তের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তাহলে আমরা দুঃখী কৃষ্ণ দাসের জীবনী আজকে সুন্দর করে আস্বাদন করব। কি বলবেন? তাহলে সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মেদিনীপুর জেলায় ওই যে খড়গপুর স্টেশন আছে না, গেছেন কোনোদিন ওই স্টেশনে? ওই খড়গপুর স্টেশনের একদম কাছে ধারেন্দা বাহাদুরপুর নামক একটি গ্রামে কৃষ্ণ মণ্ডল বলে এক পরম কৃষ্ণ ভক্ত হরি ভক্ত মানুষ বাস করতেন। একদম দিন দরিদ্র মানুষ। দিন দরিদ্র মানে কি? যে একদম নুন আনতে পান্তা ফুরোই যেরকম বলে না, সেই রকম দরিদ্র। এই কৃষ্ণ মণ্ডলে স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। অভাবের সংসার। কৃষ্ণ মণ্ডল কি করতেন মায়েরা? প্রত্যেক দিন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে ভগবানের জন্য মাধুকুরি করতেন। মাধুকুরি করে যা চাল ডাল পেতেন তাই দিয়ে রন্ধন করে সুন্দর করে ভগবানকে সেবা নিবেদন করতেন। কিন্তু তাদের জীবনটা এত দুঃখে ভরেছিল, হঠাৎ করে একদিন কৃষ্ণ মণ্ডলের স্ত্রী দুরিকা দেবী স্বামীকে কাছে ডেকে বলে উঠলেন, স্বামী, ও স্বামী, দেখো এতগুলো বছর তো তোমার সাথে আমি সংসার করেছি, কিন্তু তুমি তো হাজার চেষ্টা করে আমাদের এই দুঃখের জীবনটাকে একটু পরিবর্তন করতে পারলে না। তাই আমি কি বলি, শোনো দুরিকা, আমরা গরিব হয়েছি তো কি হয়েছে, এর জন্য কোনো অভিমান করো না। দুরিকা দেবী বলে বললেন, না স্বামী, আমি এর জন্য অভিমান করছি না, কিন্তু আমি লোকমুখে শুনেছি যে তুমি যদি একবার কষ্ট করে একটু পুরীধামে গিয়ে আমাদের এই দুঃখের কথা জগন্নাথের চরণতলে গিয়ে বলতে পারো, তাহলে যিনি জগন্নাথ তিনি হলেন অনাথের নাথ, তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু।
তুমি যদি জগন্নাথের চরণ তলে গিয়ে আমাদের এই দুঃখের কথা একবার বলতে পারো, তাহলে জগন্নাথের যদি একবার কৃপা হয়, যাও না স্বামী, গিয়ে একবার আমাদের এই দুঃখের কথা, আমাদের এই কষ্টের কথা তুমি জগন্নাথকে জানিয়ে এসো। তাই দুর্গা দেবীর কথা শুনে আজকে কৃষ্ণ মণ্ডল চলেছেন পুরীধামে, যাচ্ছে আর বদন ভরে তিনি কি গাইছেন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই বলে কৃষ্ণমণ্ডল কি করলেন? তিনি গিয়ে জগন্নাথ মন্দিরে জগন্নাথের কাছে গিয়ে হাজির হয়েছে। ওই জগন্নাথের চরণে গিয়ে বসেছেন। আর যখনই জগন্নাথের চরণে গিয়ে মনের কথা বলতে যাবেন, তখনই কৃষ্ণমণ্ডলের একটা কথা মনে পড়ে গেল মায়েরা। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে যে আমি যদি এই মুহূর্তে জগন্নাথের কাছে আমার এই দুঃখের কথা বলি, তাহলে জগন্নাথ হয়তো আমার দুঃখ মোচন করবেন। কিন্তু আমি যে শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যেদিনকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে ফিরে যাবেন, সেদিনকে বিদায়ের সময় যখন সবার সঙ্গে সাক্ষাৎ কার্য সম্পন্ন করছে, তখন যখন কুন্তী মায়ের কাছে গিয়ে হাজির হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, দেখছেন রাজপ্রাসাদের এক কোণে বসে কুন্তী দেবী অঝোর নয়নে কাঁদছেন। ওই কুন্তী দেবীকে দেখে ভগবান কৃষ্ণ প্রশ্ন করেছিলেন, আচ্ছা পিসিমা, কিসের জন্য তুমি এইভাবে কাঁদছো? আরে তোমার তো আনন্দ পাওয়ার কথা, তোমার ছেলে যুধিষ্ঠির সিংহাসনে বসেছে, রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তুমি আনন্দ না করে এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখন কুন্তী দেবী বলেছিলেন, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি জানি তোর কৃপাতে আমার সন্তানরা এই যুদ্ধে জয়লাভ করেছে। সন্তানরা যুদ্ধে জয়লাভ করেছে,
আমার সন্তান আজকে রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা। আমি হয়েছি রাজমাতা। কিন্তু কৃষ্ণ রে, তুই যখন চলে যাবি বলে মনস্থির করেছিস, মনস্থির করেছি, তখন একটা কথা আমি আজকে অন্তর মাঝে অনুভব করতে পারছি, অনুভব করতে পারছি। যখন আমার জীবনে কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল, কষ্ট ছিল, যেদিন কি দুর্যোধনের রাজসভায় আমার বৌমার বস্ত্রহরণ হচ্ছিল, সেই দিনকে তুই এসে আমাদের সম্মান রক্ষা করেছিলি। কিন্তু কৃষ্ণ, আজ যখন আমার জীবনে এত আনন্দ এসেছে, কিন্তু এই আনন্দের মাঝে আমি যদি তোকে হারাই, যে সুখের লাগি কৃষ্ণকে হারাতে হয়, আমি এমন সুখ তো কভু চাহি না। আমার জীবনে যদি সুখ আসে, আমি সেই সুখ ভোগ করতে করতে সুখের দিনে হয়তো তোকেও একদিন ভুলতে বসবো। তাই কৃষ্ণ রে, তোর চরণ ধরে আমি মিনতি করি, মিনতি করি, আমায় সারা জীবন শুধু দুঃখ দি, আমায় সারা জীবন শুধু দুঃখ দিলে, আমায় সারা জীবন শুধু দুঃখ দি, আমার সারা জীবন শুধু দুঃখ দিলে, আমি সুখ পেলে আমি সুখ পেলে হয়তো তোকে হারাবো, সারা জীবন শুধু দুঃখ দিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথা যখনই কৃষ্ণমণ্ডলীর মনে পড়ে গেছে, কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে তাহলে ভগবানের কাছে আমি আমার দুঃখের কথা বলবো না, কারণ ভগবানের কাছে দুঃখের কথা বললে ভগবান যদি আমার জীবনটাকে সুখে ভরিয়ে দেয়, তাহলে হয়তো ভগবান ভগবান বলে আমি একদিন ডাকতেই ভুলে যাব। তাই আমি যখন এইখানে এসেছি, আমি তো খালি হাতে ফিরে যেতে পারি না। আমাকে দুরিকা বলেছে যে ভগবানের কাছে যখন যাচ্ছ তখন কোনো জিনিস চেয়ে হলেও তোমায় আনতে হবে। তাই আজকে কৃষ্ণমণ্ডলে কি করলেন, আজকে কৃষ্ণমণ্ডল তিনি ওই জগন্নাথের চরণ ধরে কাঁদেন আর বলেন, ওগো প্রভু গো, আমি তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না। মায়েরা এরকম করে কথা বলছেন কেন? মায়েরা হরিবাসরে বসেছেন, কেউ দয়া করে কথা বলবেন না। একটু কষ্ট হয়তো হবে, কিন্তু কষ্ট হলেও আপনারা বসুন, যতক্ষণ থাকবেন মন প্রাণ দিয়ে গানটা আস্বাদন করুন।
তাই আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথের চরণ ধরে কেঁদে কেঁদে বলেন, ওগো প্রভু গো, আমি তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না, কিন্তু আমায় যদি কিছু দিতে হয়, আমায় যদি কিছু দিতে হয়, শুধু এই জিনিসটাই দাও গো ভগবান। একটা কৃষ্ণ ভক্ত আমায় সন্তান দিও, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভক্তমণ্ডলী ভক্তিমৈত্রী মায়েরা, তাহলে কৃষ্ণমণ্ডল একজন পরম ভক্ত হয়ে তিনি চাইছেন যে হে জগন্নাথ, আমি এসেছিলাম আমার জীবনে দুঃখের কথা তোমার কাছে বলতে, কিন্তু আজকে তোমার কাছ থেকে আমি কি চাইছি দেখো প্রভু, দিতে যদি হয় শুধুমাত্র একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি আমার কপালে দাও। কারণ কৃষ্ণমণ্ডল জানতেন যে ভগবান যদি অর্থ দিয়ে আমার জীবনটাকে ভরিয়ে দেয়, হয়তো আমি ভগবানকে একদিন সেই অর্থের তাগিদায় ভুলে যাব। কিন্তু কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত হরিভক্ত সন্তান জন্ম নেয়, শুধু যে তার বাবা মার মঙ্গল হয় তা নয়, তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাই জগন্নাথ মন্দির থেকে কৃষ্ণমণ্ডল ধীরে ধীরে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে দুর্গা দেবীকে বললেন, শোনো দুর্গা, আমি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে কোনো টাকা পয়সা চাইনি দুর্গা, তোমার ওই দুঃখের জীবনটাকে ভরিয়ে দেওয়ার জন্য আমি তোমার গর্ভে যেন একটা সন্তান আসে তার ব্যবস্থাটা করে এসেছি। দুর্গা দেবী বলে বললেন, স্বামী তুমি ভালোই কাজ করেছো, তুমি ভালোই করেছো। এই বলে প্রকৃতির নিয়মে ধীরে ধীরে দুর্গার গর্ভে নেমে এলো একটা সন্তান। সন্তানটার যখন জন্ম হলো, সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গা দেবীর মনে আনন্দের সীমা নাই, কৃষ্ণমণ্ডলের মনে আনন্দের সীমা নাই। এতদিন পরে সংসারের মধ্যে একটা সন্তান এসেছে। কিন্তু মায়েরা, কৃষ্ণমণ্ডলের মনে আনন্দ হচ্ছে যে সন্তান হয়েছে, কিন্তু সন্তান এত কাঁদছে, দুর্গা দেবী স্থির থাকতে পারছে না। দুর্গা দেবী বলে বলল, ও স্বামী,
আর এই সন্তানটা যদি বড় কান্নাকাটি করছে, যাও না স্বামী, তুমি কোথাও থেকে কয়েক ফোঁটা মধু নিয়ে এসে আমার সন্তানের মুখে দাও। দ্বারিকা, তুমি তো জানো আমাদের সংসারের কথা, এই অভাবের সংসারের মধ্যে আমি মধু কোথায় পাবো যে তোমার সন্তানের মুখে এনে দেবো? দ্বারিকা দেবী বলে বলল, স্বামী আমি জানি না, তুমি যেখান থেকে পারো সেইখান থেকে এনে দাও। যদি দোকানের মধ্যে না পাওয়া যায়, অন্তত পাড়া প্রতিজন মানুষের কাছ থেকে ধার করে হলেও কয়েক ফোঁটা তুমি মধু নিয়ে এসে আমার সন্তানের মুখে দাও। দ্বারিকা, এ তুমি কি বলছো দ্বারিকা? আমি আজ পর্যন্ত কোনো মানুষের কাছে কোনো দান নিই নাই, কোনো ভিক্ষা করি নাই। একবার তুমি চিন্তা করে দেখেছো দ্বারিকা, এই অভাবের সংসারে আমি কারোর কাছ থেকে যদি মধু ধার করি, আর কোনো কারণবশত সেই ধার যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে তো তার বাড়ির কুকুর হয়ে আমাকে পরের জন্মে জন্ম নিতে হবে। বলো দ্বারিকা, তুমি কি চাও আমি তাদের বাড়িতে কুকুর হয়ে জন্ম নিই? দ্বারিকা দেবী বলল, না স্বামী, আমি স্ত্রী হয়ে কখনো এরকম চাইতে পারি? কৃষ্ণমণ্ডল বলে বলল, তবে শোনো দ্বারিকা, তোমার সন্তানকে হয়তো আমি ধার করে মধু পান করাতে পারবো না, কিন্তু তোমার সন্তানটাকে আজকে আমি এমন মধু দেবো, সেই মধু হয়তো কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু সেই মধু দোকানে পাওয়া যায়। তাই কৃষ্ণমণ্ডল কি করলেন, আজকে সন্তানটাকে বক্ষ মাঝে তুলে নিয়ে এত বলি শোনাইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ না হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, ও তারে কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, ও তারে কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, হরির নাম শুনে শিশু, ও তারে কাঁদা বদনে হাসি এলো, হরির নাম শুনে শিশু কাদা বদনে হাসি এলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
তাহলে যখনই সুন্দর করে কর্ণের মধ্যে কৃষ্ণ নামের মধুদান করেছেন কৃষ্ণ মণ্ডল, ওই ছোট্ট ছেলেটার বদনে এইবার হাসি এসেছে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলেটার যখন জন্ম হয়েছে ছেলেটার তো একটা নাম রাখতে হবে। এখন মা বাবাদের নাম রাখার ডিজাইনটা বড় ভালো হয়েছে। মানে ধরুন কারোর সন্তান হয়েছে, আপনারা কি করেন সন্তানটার নাম রাখার জন্য? প্রথমে বাবার নামের প্রথম অক্ষর কি, মায়ের নামের প্রথম অক্ষর কি, সেই সব নিয়ে খাতাপত্র নিয়ে বসে যান। একদম ঋতুপর্ণা থেকে হেমামালিনী পর্যন্ত নাম খুঁজে ফেলেন। কিন্তু কৃষ্ণমণ্ডল সন্তানটার নাম রাখছেন দেখুন, যে আমার দুঃখের জীবন। আমি দুঃখের কথা বলতে গিয়ে জগন্নাথের কাছে সন্তানটা চেয়েছিলাম, আর জগন্নাথ কৃপা করে সেই ডাক শুনে আমাকে সন্তানটা দিয়েছে। তাই আমার ছেলেটা দুঃখের কারণে জন্মগ্রহণ করেছে বলে আমি আমার সন্তানটার আজ থেকে নাম রাখলাম দুঃখী মণ্ডল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছোট্ট ছেলেটাকে সুন্দর করে কৃষ্ণ মণ্ডল আর দুর্গা দেবী একটু একটু করে মানুষ করে তুলছেন। ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে। বড় হতে হতে ছেলেটার আজকে বয়স হয়ে গেল 7 বৎসর। এই 7 বৎসর বয়সে ছেলেটা কি করেছে, একদিন বাবার হাতখানা ধরে মন্দিরের মধ্যে হাজির হয়েছে। মন্দিরের মধ্যে হাজির হয়ে বাবাকে প্রশ্ন করছেন, আচ্ছা বাবা এটা কি? বলে, আরে দুঃখী তুই জানিস না, এটা হলো কলিকালের ভগবান, যিনি সত্যযুগী ছিলেন নারায়ণ, যিনি ত্রেতাযুগে হয়েছিলেন রামচন্দ্র, যিনি দাপর যুগে হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগে তিনিই হয়েছেন কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোন দুঃখী, প্রত্যেকটা মানুষেরই উচিত এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করে এই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জীবনটা বিলীন করে দেওয়া। কারণ ভগবানের চরণ সেবা করাই হলো মানব জীবনের একমাত্র সার্থকতা। তাই শোন দুঃখী, আমি তোর বাবা হয়ে তোকে শিক্ষা দিচ্ছি, শুনে রাখ। যদি আজ থেকে তুই গৌর ভজন করতে পারিস, কৃষ্ণ ভজন করতে পারিস, তবেই আমার সন্তান, এটা তুই লোকের মাঝে বলে বেড়াস। তুই যে আমার সন্তান লোকের মাঝে এটাই পরিচয় দিস। আর যদি সেটা করতে না পারিস, কোনো দিনের জন্য তুই যে আমার ছেলেটা কাউকেই বলে বেড়াবি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার চিন্তা করে দেখুন, আমরা যারা বাবা মা হয়েছি সব সময় সন্তানকে ডাক্তার করতে চাইছি, মাস্টার করতে চাইছি, জজ ব্যারিস্টার করতে চাইছি। কিন্তু কৃষ্ণ মণ্ডল আজকে দেখুন, ছেলেটাকে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত করানোর জন্য তার কিভাবে জ্ঞান চক্ষুটা খুলে দিচ্ছেন। বাবা হয়ে সন্তানকে বলে বললেন, শোন দুঃখে, এই সংসার মাঝে তুই থাকিস না, কারণ সংসার মাঝে থাকলে তোর কৃষ্ণ ভজন হবে না, তুই গৌরাঙ্গ ভজন করতে পারবি না। তাই এক কাজ কর, এই সংসারের মায়ার বন্ধনকে ছিন্ন করে সারা জীবনের মতো তুই নবদ্বীপে চলে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবার আদেশ পেয়ে, বাবার কথা শুনে
কৃষ্ণ মণ্ডল সেই দিন সারা রাত্রি মৌন বদনে এক কোণে ঘরের বসে রইলেন। বাবা যখন বলেছেন যে ভগবানের চরণ ভজন করাই হলো মানব জীবনের একমাত্র সার্থকতা, তাহলে আমি বাবার কথা মতোই সংসারের মধ্যে আর আবদ্ধ থাকব না। কিন্তু ছেলেটা বুঝতেই পারছে না, যে মাত্র 7 বছর বয়সে মা বাবাকে বিদায় জানিয়ে কিভাবে চলে যাবেন। বাবার কাছে গেছেন, বাবার কাছে গিয়ে বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে বলছেন যে বাবা, আমাকে তাহলে অনুমতি দাও, আমি এই মুহূর্তে তোমাদের দুজনাকে ছেড়ে সারা জন্মের মতো আমি ওই নবদ্বীপে চলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা মা বাবা হয়েছেন তারা বুঝবেন যে সংসারে যারা পুত্র সন্তান হয় তারা মাকেও ভালোবাসেন, বাবাকেও ভালোবাসেন। কিন্তু দেখবেন যারা পুত্র সন্তান হয় না, তারা বাবার থেকে মাকে একটু বেশি করে ভালোবাসেন। মনের কষ্ট চেপে রেখে বাবার চরণ ছুঁয়ে তো ছেলেটা বিদায় জানিয়েছে, কিন্তু মায়ের কাছ থেকে বিদায় নেবার জন্য যখন ধীরে ধীরে মায়ের চরণে গিয়ে হাজির হয়েছে, ছেলেটার স্থির থাকতে পারছে না। ধীরে ধীরে মাকে প্রণাম জানিয়ে বলছে, মা আমি চলে যাচ্ছি, মা আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যে ভগবানের নাম ভজন করার জন্য তোমাদেরকে পরিত্যাগ করছি, আমার জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমি যেন সারা জীবন ধরে ভগবানের চরণে আমার মতিটা রাখতে পারি। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন আর বলছেন, মা আমি চলে যাই। ও মা জন্ম ভূমি দামা বিদা মাগো চলে যা। আমি চলে যা, আমি চলে যাই। আমি
ও মা জননী তা